ইফতারিতে হরেক রকম আইটেমের মধ্যে শরবত তো আমরা করেই থাকি। তো শরবতটা হচ্ছে মেন ফোকাস থাকে। তো এই শরবত, ট্যাঙের শরবত বা লেবুর শরবত বা চিড়ের শরবতের পাশাপাশি যদি টক দইয়ের লাচ্ছি করে থাকি তাহলে কেমন লাগে? আমার তো ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দের। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা বন্ধুরা। যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো শুরু করতেছি আমার মূল রেসিপি। এখানে 1 লিটার দুধের দই বসিয়েছিলাম আমি, টক দই। এই দুধটা আমার ছেলের বন্ধু পাঠিয়েছিল। 1 লিটার দুধ, এই দুধটা অনেক বেশি ঘন এবং ভালো ছিল, সেজন্য আমি দই বসিয়ে দিয়েছিলাম। আসলে আমার দুধটা সকালে বসিয়েছিলাম, সন্ধ্যায় আমার লাচ্ছিটা করতেছি। তো এখন দুধটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি আর একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। বিট লবণটা দিলে লাচ্ছির স্বাদটা অনেক বেশি ভালো আসে, তো দেওয়ার চেষ্টা করবেন আপনারা। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লেবুর রস। এর লেবুর রসটা দিতেই হবে, না হয় লাচ্ছিটা খেতে ভালো লাগবে না। একটু টক মিষ্টি, বিট লবণের ঝাল। এদিকে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতাটা দিলে যে কোনো লাচ্ছির ফ্লেভার একদম অন্যরকম ফ্লেভার আসে। তো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে নেব, যতক্ষণ পর্যন্ত ব্লেন্ডারে পুদিনা পাতাটা একদম মিহি হয়ে যায়। আসলে পুদিনা তাড়াহুড়া না হলে আমি পুদিনা পাতাটা অন্য সময় হলে আলাদা পেস্ট করে তারপরে রসটা দিতাম। এখন তাড়াহুড়া, সেই জন্য দিয়ে দিলাম। এই যে আমার রেডি হয়ে গেল লাচ্ছি, টক দইয়ের লাচ্ছি স্পেশাল। এই লাচ্ছিটা আমি পরিবেশন করেছিলাম ওই দিন আমার বোনে, যেদিন ইফতারি পাঠিয়েছিলেন হরেক রকমের ইফতারি। এই ইফতারির সাথে আমি এই লাচ্ছিটা পরিবেশন করেছিলাম ওই দিন ইফতারিতে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ইফতারির লাচ্ছি রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে, আর যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা বন্ধুরা।